আজকে সকাল থেকে সাডেনলি একটা পোস্ট ফেসবুকে ঘিরে ভরে গেছিল প্রায়, যে আজকে আসছে বরবাদ সিনেমার ফার্স্ট লুক। এবং তোমরা বিশ্বাস করো, এই পোস্ট দেখে সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে আমি বরবাদ টিমকে পাঠাই যে ইজ ইট ট্রু, মানে আজকেই কি আসছে বরবাদের ফার্স্ট লুক পোস্টার। বরবাদের ফার্স্ট লুক পোস্টার যেদিন ড্রপ করা হবে, আশা করছি সব কিছু ঠিকঠাক থাকলে আমি আপডেট পাবো এবং তোমাদেরকে জানাবো। কিন্তু হঠাৎ করে আজকে এইরকম একটা আপডেট সকাল থেকে ঘুরলো কেন মার্কেটে, যে বরবাদের ফার্স্ট লুক পোস্টার আসছে আর কিছুক্ষণের মধ্যে? একটাই কারণ, মেগাস্টার শাকিব খান এবং বরবাদ নিয়ে মানুষের এক্সপেকটেশন। আর এই এক্সপেকটেশনটা তৈরি হতো না যদি মেগাস্টার শাকিব খান না হয়ে এই জায়গায় নামটা অন্য কারোর হতো। বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে? এবারে এখন এই ভিডিওতে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, রিসেন্টলি আমরা দেখলাম এবং খুব বাজে একটা বিষয়ের আমরা সাক্ষী হয়ে থাকলাম, দরদ সিনেমার অখাদ্য প্রমোশন। সেটা আমরা সবাই ফিল করতে পারলাম। একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, যেটা আমি বিএমআরের একটি পোস্ট দেখলাম এবং পোস্টটা দেখে আমি একদম এগ্রি করছি তাদের সঙ্গে। এমন একটি প্যান ইন্ডিয়ান সিনেমা যেটা ইন্ডিয়াতেই রিলিজ পায়নি। সো অখাদ্য কুখাদ্য প্রমোশন, যেটার জন্য সাফার করলো কিন্তু সিনেমাটা, ডেফিনেটলি এটা তো না বলার জায়গাই নেই। বরবাদ টিমের সঙ্গে যেন এই সেম বিষয়টা না ঘটে। এখন এটা একটা অনুরোধের ভিডিও এবং আমি বলতে চাই, তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা পর্যন্তও এটা নিয়ে আওয়াজ তোলো, এটা নিয়ে কথা বলো। প্রডিউসার, ডিরেক্টর, তাদের কান পর্যন্ত পৌঁছতে হবে আমাদের পোস্ট, যে আমরা চাই বরবাদের মতন এত বড় বাজেটের, এত বড় গ্র্যান্ডারের একটা সিনেমার সলিড প্রমোশন। এবার তোমরা বলতে পারো, দিদি হোয়াট ইজ সলিড প্রমোশন? সলিড প্রমোশন কি? সলিড প্রমোশন এটাই, কন্টেন্টগুলো একের পর এক ড্রপ করার মাঝখানে মিনিমাম 14 থেকে 15 দিনের গ্যাপ থাকতে হবে। বরবাদ টিমের কাছে এখনো যথেষ্ট সময় আছে। সবে তারা ফার্স্ট স্কেডিউল কমপ্লিট করেছে, এদিকে ছবিটা কলকাতায় এডিট শুরু হয়ে গেছে, এদিকে তারা আবার রিসেন্টলি তারা বম্বে যাচ্ছে, আবার তারা কিছুটা শ্যুট করবে, তারপরে তারা বাংলাদেশে এসে শ্যুট করবে মোস্ট প্রবাবলি, তারপরে তারা আবার ইন্ডিয়ার একটা ডিফারেন্ট শহরে শ্যুট করতে যাবে। কাজেই বরবাদের শুটিং কমপ্লিট হতে হতেই মোটামুটি তোমরা ধরে নাও ডিসেম্বর মাসের 20 থেকে 25 তারিখ এটা হবে। কেননা এখন সাকিব ভাইয়া একটা ছোট্ট ব্রেক নিলেন, কেননা তার কোম্পানি রিমার খানলানের একের পর এক অনুষ্ঠান চলছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার কথাটা হচ্ছে, বরবাদের ফার্স্ট লুক পোস্টার, এই পোস্টারটা ডিসেম্বর মাসের একদম 7 তারিখের মধ্যে ড্রপ করা যেন হয়, এটা আমরা সবাই মিলে একটা আওয়াজ তুলি চলো। আমি তোমাদেরকে সুন্দর একটা হিসেব বুঝিয়ে দিই। দেখো, মার্চ মাসের শেষে পড়েছে এবারে রোজার ঈদ, রাইট? ধরো ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এলো বরবাদের ফার্স্ট লুক পোস্টার। এরপরে আমরা কি পেতে পারি? এরপরে আমরা, যদি বরবাদ টিম চায় ক্যারেক্টার পোস্টার দিতে পারে, ডেফিনেটলি সেগুলো মোশন পোস্টার হিসেবে আমাদের কাছে এলো। ধরো পোস্টার যাবতীয় যা 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 দিয়ে ডিসেম্বর মাসটা কভার হয়ে গেল। তাতে করে কি বরবাদ টিমের ওপর প্রেশারও পড়লো না, কেননা তারা অলরেডি তখন শ্যুটে থাকবে। একের পর এক ক্যারেক্টার পোস্টারগুলো নিশ্চয়ই তারা শ্যুট করে রেখেছে, মানে তাদের কাছে ছবি তোলা আছে, সেগুলো এডিট হয়ে গেল, ক্যারেক্টার পোস্টারগুলো ধীরে ধীরে চলে এলো। মানে সাকিব ভাইয়ার লুক এলো, ইদিকা পলের লুক এলো, মিশা সওদাগরের লুক এলো, ধরে নাও যিশু সেনগুপ্তর লুকও দেওয়া হয়ে গেল। যদি সেটা হয়ে যায় তাহলে তো ছবিটা, মানে কি বলবো, সাকিব ভাইয়া এবং যিশু সেনগুপ্ত এই ডুয়োকে দেখার জন্য লোকে ওয়েট করছে। তাহলে আলাদাই লেভেলের একটা কিছু হবে ভাই। তো গোটা ডিসেম্বর মাসটা তারা পোস্টার ইত্যাদি ক্যারেক্টার পোস্টার টোস্টার দিয়ে কাটিয়ে দিল। তাহলে জানুয়ারি মাসে তারা কি দেবে? খুব ইজি ব্যাপার, 1 মাসে 2টো গান চলে আসাটা কোনো প্রবলেমেটিক নয়। 15 ডেজের গ্যাপে গ্যাপে 2টো গান দিয়ে দেওয়া হলো, ধরে নাও। জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে একটা গান ড্রপ করা হলো, জানুয়ারি মাসের 4th উইকের মধ্যে একটা গান ড্রপ করা হলো। যদি তাই হয়, তাহলে গান নিয়ে বলছি বলে একটা অনুরোধের জায়গা আছে। সেটা হচ্ছে, বরবাদের মতন এত একটা অ্যান্টিসিপেটেড প্রজেক্ট, তো আমরা চাইবো যে গানগুলো যদি লিরিক্যাল গান আসে আমাদের কাছে, লিরিক্যাল ভিডিও আসে, অর্থাৎ গানের কথাগুলো উঠছে, কিছু স্টিল ফটো আমরা দেখতে পাচ্ছি, যেমন ন্যাচারালি আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলোতে দেখে থাকি। এবং তুফানও তো করেছে। তুফানের টাইটেল ট্র্যাক কীভাবে এসেছিল মনে করে দেখো তোমরা, লিরিক্যাল ভিডিওতে এসেছিল। তাতে করে কি হবে, মানুষের উন্মাদনা আরও বাড়বে। এই গানগুলোর ভিজুয়ালাইজেশন কেমন হবে? হ্যাঁ আমি জানি আইটেম নাম্বারটা ন্যাচারালি
খুব একটা ওইভাবে প্রেজেন্ট করা হয় না, যদি তাইও বলি তাহলেও এই দৃষ্টান্তও আছে যে আইটেম নাম্বারও লিরিক্যাল ভিডিও হিসেবে আমাদের কাছে আসে। এটা তো বরবাদ টিম বুঝবে। মোট কথা আমাদের কথা হচ্ছে গানের দ্বারা কোনো সিন যেন না বেরিয়ে যায়, এটা ডেফিনেটলি টিম খেয়াল রাখবে। আচ্ছা, জানুয়ারি মাসে তাহলে হয়ে গেল দুটো গান। এবার ফেব্রুয়ারি পড়ছে, এইবারে কিন্তু ছবির টিজার দেওয়ার সময় আসবে। ধরে নাও ফেব্রুয়ারি মাসের 10 তারিখ বা 12 তারিখের মধ্যে বরবাদের টিজার ড্রপ করে দেওয়া হলো, হয়ে গেল। ফেব্রুয়ারি মাসের লাস্ট দিকে গিয়ে বা মার্চের প্রথম সপ্তাহে গিয়ে বরবাদের আরও একটা গান ড্রপ করা হলো, কারণ ট্রেলারটা কিন্তু তুরুফের তাস, ওটা লাস্টে রাখতে হবে, ওটা একদম তুরুফের তাস, মানে ওটা দেখে লাস্ট লোকে পাগলে যাবে। মানে রিলিজের 5-6 দিন আগে ধরো ট্রেলার ড্রপ করা হলো, মার্চ মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে। সো বরবাদ টিমের কাছে কিন্তু যথেষ্ট টাইম আছে, তারা ধীরে সুস্থে কন্টেন্টগুলো ড্রপ করতে পারে। একটাই অনুরোধ, দরদের মতন ডিজাস্টার প্রমোশন যেন প্লিজ না হয়, কারণ দরদের প্রমোশন নিয়ে এক বাক্যে সবাই কটু কথা বলেছে, কারণ প্রমোশনটা সেরকমই হয়েছে, কেউ হ্যাপি নয় দরদের প্রমোশন নিয়ে। আমি আশা রাখবো বরবাদ টিম অনেক অনেক বেশি সিনসিয়ার, তারা খুব সুন্দরভাবে সময় নিয়ে নিয়ে কন্টেন্টগুলোকে ড্রপ করবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে চ্যানেল থেকে সাকিব ভাইয়ার এর আগে রেকর্ড ক্রিয়েট হয়েছে এরকম কিছু চ্যানেল থেকেই আসুক গান, আমরা এটা চাইবো। এবার যদি দেখি আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হলো, যেমনটা আরশাদ আদনান করেছিলেন ভার্সাটাইল মিডিয়া, সাকিব ভাইয়াকে দিয়েই ওঠালেন, সেটা হলেও হতে পারে, প্রবলেম নেই। কিন্তু জাস্ট শুধুমাত্র নাম ফাটাবো বলে এই সিরিজ ওই সিরিজ, এই মিউজিক কোম্পানি ওই মিউজিক কোম্পানি কোনো দরকার নেই, লাগে না, সাকিব ভাইয়ার জন্য লাগে না, প্রমাণিত। টাইগার মিডিয়া থেকে প্রিয়তমার গানগুলো যেরকম রেকর্ড ক্রিয়েট করেছিল, বা ছেড়ে দাও দুষ্টু কোকিল বা লাগে উড়াধুরা গানগুলো চোরকি বা SBF এর ইউটিউব চ্যানেল থেকে যেরকম রেকর্ড করেছিল, বুকে হাত রেখে বলো তো দরদের গানগুলো কি সেই রকম ভিউজ অর্জন করতে পেরেছে? পারেনি। কারণটা কি বলো তো? লোকে অভ্যস্তই নয়। আর দ্বিতীয়ত হচ্ছে এত ঘাড়ে ঘাড়ে গান দিয়ে দেওয়া, লোকে সময়ই পায়নি, একটা রিয়েলাইজেশনই হয়নি দর্শকের ওপর, মানে দর্শকের যে এটা কি গান, এটা এভাবে শুনতে হবে, এটা এতবার শুনলে ভালো লাগছে, সেই টাইমটাই দেওয়া হয়নি দর্শককে, এত ঘাড়ে ঘাড়ে গান দেওয়া হয়েছে। সো বরবাদ টিম এক তো না হয় একদম নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে, সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস হতে পারে, মানে তাদের ইউটিউব চ্যানেলও হতে পারে, সেখান থেকে একদম নতুনভাবে প্রমোশন করে দেওয়া হোক কন্টেন্টগুলো। আদারওয়াইজ যেখানে অলরেডি সাকিব ভাইয়ার রিচ আছে, টাইগার মিডিয়ার মতন চ্যানেল বা দা অভিকথা চিত্র, এই ধরনের যে চ্যানেলসগুলো, তাদের সঙ্গে কোলাবোরেট করে দেওয়া হোক, কারণ এটা তো বাংলাদেশি সিনেমা, বরবাদ তো জয়েন্ট ভেঞ্চার্সের সিনেমাই নয়, ইটস আ বাংলাদেশি ফিল্ম। সো সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে আই থিঙ্ক কোনো অসুবিধে নেই, এটা প্রডিউসার্সরা বুঝবেন ডেফিনেটলি। আমরা তো একটা জায়গা, আমাদের যেটা মনে হচ্ছে বা মনে হওয়ার জায়গা থেকে বললাম। সো বরবাদ টিম কিন্তু যদি ধীরে সুস্থে প্রমোশন করে, আর প্রমোশনটা যদি তারা ডিসেম্বর মাস থেকে স্টার্ট করে দেয়, তাদের হাতে এনাফ টাইম, এবং দর্শকদের সেই ব্যাপারটা, সেই উন্মাদনাটা দর্শকদের মধ্যে ধরিয়ে রাখার জন্য বরবাদের কন্টেন্ট যথেষ্ট হবে, কেননা প্রত্যেকটা কন্টেন্ট ভালো হবে বরবাদের। একটা সিনেমার শ্যুট দেখলে বোঝা যায় সিনেমাটা কি হচ্ছে ভাই, এর থেকে বেশি কিছু বলবো না। একটা সিনেমার কাস্টিং দেখলে বোঝা যায় সিনেমাটা কি হবে ভাই। এরপরে তো ডেফিনেটলি ডিপেন্ড করছে গল্প কেমন, আর আমি বিশ্বাস রাখি বরবাদের গল্প ভালো না হলে সাকিব ভাইয়া সাইন করতেন না, যিশু সেনগুপ্তর মতন অ্যাক্টর সাইন করতেন না, মিশা সওদাগর সাইন করতেন না, এগুলো আমি বিশ্বাস করি, তারা এক একজন লিজেন্ড। সো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলে যাওয়ার আগে বলি, দরদের গল্পটা খারাপ নয়, কিন্তু দরদ দুটো রকম বলতে পারি, একটা বলতে পারি হয়তো বা বাংলাদেশের অডিয়েন্স দরদের গল্পটাকে নিতে পারলো না, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে কি, লোকে কনফিউজড হয়ে গেছে, প্রথম হাফটায় যেহেতু লোক একটু বোর ফিল করে ফেলেছে, আমি তো দেখিনি এখনো দরদ, তো আমি বলতে পারবো না, দেখলে কমেন্ট করতে পারবো। ফার্স্ট হাফে যেহেতু একটু মানুষ বোর ফিল করেছে, তাই সেকেন্ড হাফটা এক্সপেকটেশনটা উঠতে উঠতে ওঠেনি, এটা হয়তো বা হয়েছে, আমি জানি না, আমি দেখে কমেন্ট করব। তবে আমি বিশ্বাস রাখি ভালো গল্প ছাড়া সাকিব ভাইয়া সাইন করবেন না। চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।